আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে। এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, তাই না? টেবিলের মাধ্যমে উপস্থাপন করব। তো টেবিলের ছক আমি অঙ্কন করলাম, একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। এবার এখানে কি আছে? এম আছে, এন আছে, এম এন, এম নট আছে, এন নট আছে, এম নট এন নট, আর বাকিগুলো আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে পাশাপাশি কলামগুলোতে সাজিয়ে লেখার সময় একটি বিষয় খেয়াল রাখবো, এই প্রথমে যে মানটা দেওয়া থাকবে টোটাল এক্স এর মান, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যাই থাক না কেন, এই মানটা আমরা সবার শেষে লিখবো। আর এটা পাওয়ার জন্য ছোট ছোট করে ভাগ করে এদিকে লিখবো। যেমন এম আছে, এন আছে, এম নট আছে, আবার এন নট আছে, তারপরে এম নট এর সাথে এন যোগ করে একটা হবে, এম এর সাথে এন নট যোগ করে একটা হবে, আবার এই দুটো গুণ করে তার উপরে নট দিয়ে আরেকটা হবে। এইখানে একটি কথা আমি বলে রাখি, এই দুটো গুণ করে একটা ঘর, আবার তার উপরে নট দেওয়ার জন্য আরেকটা ঘর করতে পারতাম, কিন্তু আমি একবারে করে দিয়েছি, দুটো গুণ করে বিপরীত করে দিব, যেহেতু একসাথে আমি লিখেছি। সমস্যা নেই, এইভাবে লেখা যাবে। এবার বাকিগুলি করব, লক্ষ্য করি। এইখানে আমরা যখন শূন্য এবং এক দ্বারা বিন্যাস করব, তখন খেয়াল রাখবো এখান থেকে শুরু করব। 1 2 3 4টা সারি হয়, তিনটে ইনপুট হলে 8টা সারি হয়, 2 পাওয়ার 3 মানে 8, আর দুইটা ইনপুট এখানে এম আর এন, দুইটা ইনপুট হলে 2 পাওয়ার 2 মানে 4টা সারি হয়। এখানে আমি লিখব, যেমন এখান থেকে লেখা শুরু করব, শূন্যর বাইনারি, একের বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। শূন্য থেকে 3 এর বাইনারি মান, শূন্য থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা, শূন্য থেকে 3 এর বাইনারি মান লিখবো। বাম দিকের এগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব। শূন্য থেকে 3 এর বাইনারি মান লিখবো, বাম দিকের এগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব, তাই না? এবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেক শিক্ষার্থীর এই শূন্য থেকে 3 এর বাইনারি মনে থাকে না, তো তারা অন্যভাবে মুখস্থ করে থাকে। কিভাবে? এখানে এক, একের দ্বিগুণ 2, এক মানে কি? একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একের দ্বিগুণ 2 মানে কি? দুইটা শূন্য দুইটা এক। আরেকটা যদি থাকতো তাহলে 2 এর দ্বিগুণ 4 মানে কি? চারটা শূন্য চারটা এক হতো, তাই না? সেই জন্য আমরা অনেকে অন্যভাবে মুখস্থ করে থাকি, যে দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, এভাবে মনে রাখার চেষ্টা করে অনেকে। যে যেভাবে মনে রাখে সমস্যা নেই, লিখতে পারলেই হলো, কিন্তু এই এই ধারাটা ঠিক রাখতে হবে। এবার এম নট মানে কি? এম এর উল্টা হবে, শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য। এন নট মানে কি? এন এর বিপরীত হবে, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য। এবার এম নটের সাথে এন গুণ যোগ হবে, এম নট হচ্ছে এইটা, এন হচ্ছে এইটা, তার মানে এই দুটো লাইন যোগ করে এখানে লিখবো, শূন্য আর এক যোগ করে এক, এক আর এক যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক। এবার এম এর সাথে এন নট যোগ মানে কি? এটা এম, এটা এন নট, এই দুটো যোগ করে এইখানে লিখবো, শূন্য আর এক যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, এক আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক। এবার এম নট প্লাস এন মানে এইটা, ইন্টু এম প্লাস এন নট মানে এইটা, এই দুটা গুণ করে এখানে লিখবো, কিন্তু গুণের উপরে আবার নট আছে, তো গুণ করে উল্টা করে দিব, তাহলে গুণ করে গুণের উপরে নট মানে ন্যান্ড হবে, তাই না? গুণের উপরে নট মানে কি? ন্যান্ড। তো যাই হোক, আমরা এই দুটো গুণ করে তার বিপরীত করে লিখবো, কারণ গুণের উপরে এই যে নট আছে, টোটাল নট, সেই জন্য এক আর এক গুণ করে এক, তার বিপরীত শূন্য, গুণ করে উল্টা হবে কিন্তু, কারণ এই যে নট আছে গুণের উপরে, সেই জন্য এক আর শূন্য গুণ করে শূন্য, তার বিপরীতে এক, শূন্য আর এক গুণ করে শূন্য, তার বিপরীত এক, এক আর এক গুণ করে এক, তার বিপরীত শূন্য। গুণ করে উল্টা করে দিয়েছি, কারণ কি? কারণ এই গুণের উপরে নট আছে, সেজন্য। নট থাকলে উল্টা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ও যাওয়ার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করে যাচ্ছি, সেটি হচ্ছে, এই যে আমরা ফাইনাল আউটপুটটা পেলাম, উপরে শূন্য, নিচে শূন্য, মাঝখানে দুইটা এক, কোন লজিক গেটের আউটপুটের সাথে মিল আছে? এটা যদি তোমরা বলতে পারো, তাহলে তোমরা আরেকটা লজিক গেটের বৈশিষ্ট্য শিখতে পারবে। কোন লজিক গেটের বৈশিষ্ট্য যে আউটপুটে মাঝখানে দুইটা এক হয় আর উপরে আর নিচে শূন্য হয়, কোনটার আউটপুটের সাথে? আশা করি তোমরা পারবে। কমেন্টসে লেখার চেষ্টা করবে যে কোনটার সাথে এই আউটপুটটার মিল আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।
আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।